এখানে দেখছেন একসাথে 5টা আয়ুষ্মান ভারতের কার্ড এখানে ফটোশপে ওপেন করা আছে। এখন আমরা যদি একটা ক্লিক করি তাহলে এই 5টা আয়ুষ্মান কার্ড একসাথে A4 সাইজ পেপারে আপনার আইডি কার্ডের আকারে সেটা চলে আসবে, সাজানো হয়ে যাবে এক ক্লিকই। এখানে দেখছেন একটা মাত্র ক্লিক করেছি, 5টা আয়ুষ্মান কার্ড ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সাজানো হয়ে গেছে। এটাকে জাস্ট প্রিন্ট করে দিলেই আপনি আইডি কার্ড বানিয়ে নিতে পারবেন। তো এখন আমরা এই ভিডিওতে দেখাবো যে যারা আয়ুষ্মান কার্ড প্রিন্ট করতে চাইছেন ফটোশপের মাধ্যমে এবং এক ক্লিকে একটা কার্ড হোক বা 5টা কার্ড হোক, আপনি এক ক্লিকেই সেটা A4 সাইজ পেপারে সাজিয়ে নিতে পারবেন। এখানে সময়ও ব্যয় কম হবে, খাটনি অনেক কম হবে। এখন কিভাবে এটাকে সাজাবেন বা প্লে করবেন, যে অ্যাকশনটা বানানো হয়েছে সেটা কিভাবে কাজ করে, যদি আপনারা এই কাজটা শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, প্রথমে ফটোশপ ওপেন করবেন। ফটোশপ ওপেন করার পর আপনার যে কোনো ভার্সন থাকুক তাতে কোনো সমস্যা নেই, সব ভার্সনেই এই কাজটা হবে। আপনাকে অ্যাকশনটাকে লোড করতে হবে। অ্যাকশনটা পাবেন কোথায়? আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাকশন দেওয়া রয়েছে। একটা হচ্ছে আয়ুষ্মান কার্ড নামে অ্যাকশন দেওয়া রয়েছে, সেটা একটা কার্ড হবে। আর একটা আয়ুষ্মান কার্ড 5 লেখা থাকবে, সেটাতে 5টা আয়ুষ্মান কার্ড একসাথে প্লে হবে, একসাথে অ্যাকশনটা কাজ করবে। তো প্রথম কাজ হচ্ছে আপনাকে ফটোশপ ওপেন করার পর আমি যে টেলিগ্রামে এই অ্যাকশন ফাইল দুটো দিয়ে রেখেছি সে দুটোকে ডাউনলোড করবেন। ডাউনলোড করলে আপনার কাছে ঠিক এরকমভাবে ফাইল দুটো আসবে, আয়ুষ্মান কার্ড 5 এবং আয়ুষ্মান কার্ড। এই দুটো ফাইল আপনি পেয়ে যাবেন। এই দুটোকে আপনাকে ফটোশপে লোড করতে হবে। কিভাবে লোড করবেন? এখানে আপনি উইন্ডোজে যাবেন। উইন্ডোজে গিয়ে অ্যাকশনটাকে আপনাকে এখানে নিয়ে আসতে হবে উইন্ডোজে। তো যাদের অ্যাকশনটা এখানে নেই, আপনি উইন্ডোজে ক্লিক করে এখানে অ্যাকশনটা নিয়ে আসবে। অ্যাকশনটা নিয়ে আসার পর আপনাকে অ্যাকশনটাকে লোড করতে হবে। আমার এখানে দেখছেন সমস্ত অ্যাকশন লোড করা আছে। তো আমি প্রথমে এটাকে ডিলিট করি। এখানে দেখছেন ইশ্রম কার্ড আছে, ভোটার কার্ড আছে, হেলথ কার্ড আছে, রেশন কার্ড আছে, এরকম সমস্ত কিছু আছে। তো আমরা আজকে আয়ুষ্মান কার্ড নিয়েই করব। তো আয়ুষ্মান কার্ডের যে অ্যাকশনগুলো এখানে লোড করা আছে এটাকে প্রথমে আমি ডিলিট করে দেখাই। তো এখানে দেখছেন আমি যেগুলো লোড করে রেখেছিলাম এগুলো ডিলিট করে দিচ্ছি। কিভাবে আপনি লোড করবেন সেটা আপনাকে দেখাতে হবে। তো তার জন্য এখানে আপনার যে অ্যাকশনটা এখানে আসবে, এই অ্যাকশনের আন্ডারে আপনাকে লোড করতে হবে। এটা কীভাবে লোড করবেন? এখানে দেখুন যে অ্যারোটা রয়েছে, এই অ্যারোতে ক্লিক করবেন। এখানে লোড অ্যাকশনের অপশান পাবেন। লোড অ্যাকশন, লোড অ্যাকশনের অপশান পেলে আপনি লোড অ্যাকশনে ক্লিক করবেন। লোড অ্যাকশনে ক্লিক করে আমি যে ফাইল দুটো আপনাকে টেলিগ্রামে দিয়েছি এই ফাইল দুটো এখানে লোড করবেন। প্রথমে আমি আয়ুষ্মান কার্ড এটাকে সিলেক্ট করলাম, এখানে লোডে ক্লিক করব। তো এখানে লোডে ক্লিক করলে এখানে দেখছেন আয়ুষ্মান কার্ড লোড হয়ে গেছে। এখানে এই যে অ্যাকশনটা পেলাম, এই অ্যাকশনটায় আমি একটা আয়ুষ্মান কার্ড এখানে সাজাতে পারবো। তো কিভাবে সাজাবো? প্রথমে একটা কার্ডে দেখাই, তারপরে 5টা কার্ডের দেখাবো। আয়ুষ্মান কার্ড আপনার যেটা ডাউনলোড করা রয়েছে পিডিএফ ফাইলটা, সেটা আপনি এখানে ওপেন করবেন ফটোশপে। তো আমি এখানে ওপেন করছি। প্রথমে ফন্ট সাইডটা হবে, ফন্ট সাইডে রয়েছে, এখানে আমি ওকে করব। ওকে করার পর এখানে রেজুলেশন যেমন 300 রয়েছে, যা রয়েছে সেটাই থাকবে। রেজুলেশনটা দেখবেন 300 রয়েছে কিনা, 300ই থাকবে। তারপরে ওকে করবেন। তাহলে এখানে দেখছেন ফ্রন্ট সাইডটা আমাদের লোড হয়ে গেছে। এবার ব্যাক সাইডটাকে এখানে আনতে হবে। ব্যাক সাইডটা আনার জন্য একই রকমভাবে ওই আয়ুষ্মান কার্ডের ফাইলটাই আমরা এখানে ফটোশপে ওপেন করব। এবার দেখুন ব্যাক সাইডটা, অর্থাৎ এই নিচের অ্যারোটাতে ক্লিক করলে ব্যাক সাইডটা চলে আসবে। এবার আমরা ওকে করব একই রকমভাবে, এরপরে ওকেতে ক্লিক করব। তাহলে ব্যাক সাইডটা চলে এলো। তাহলে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আমার ফটোশপে ওপেন হয়ে গেল। এবার আমি অ্যাকশনটাকে প্লে করব, অর্থাৎ আমি আয়ুষ্মান কার্ড লেখা যে অ্যাকশনটা দিয়েছি এটা একটা কার্ডের জন্য। এখানে যে অ্যাকশন লেখা রয়েছে এই অ্যাকশনে আপনি ক্লিক করবেন, তারপরে নিচে যে প্লে বাটন থাকবে এখানে প্লেতে ক্লিক করবেন, অথবা আপনি F2 প্রেস করতে পারেন। এখানে যদি কন্টিনিউ অপশানটা আসে তো কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাবেন।
আরেকবার আসতে পারে, কখনো কখনো একবার বা দুবার আসতে পারে, কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করলে এখানে দেখছেন, এখানে ফটোশপে আমার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড A4 সাইজে পেপারে সাজানো হয়ে গেছে। এটা একটা কার্ডের জন্য। এবার আমি দেখাবো 5টা কার্ডের জন্য কিভাবে করবেন। এগুলোকে ক্লোজ করি। তো 5টা কার্ডের যে অ্যাকশন ফাইলটা রয়েছে সেটা আপনি অ্যাকশনের আন্ডারে লোড করবেন। লোড করার জন্য একই রকমভাবে এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করে লোড অ্যাকশনে ক্লিক করবেন। তারপরে আমি যে আয়ুষ্মান কার্ড 5 যে ফাইলটা আপনাকে দিয়েছি, এই ফাইলটাকে সিলেক্ট করে এখানে লোড করবেন। তাহলে এখানে দেখুন আয়ুষ্মান কার্ড 5 যে অ্যাকশনটা সেটা এখানে অ্যাকশনের আন্ডারে চলে এসেছে। এবার 5টা কার্ড কিভাবে আমি অ্যাকশনে প্লে করব সেটা একবার দেখুন। তার জন্য আপনি যে 5টা কার্ড আয়ুষ্মান ভারতের 5টা কার্ড আপনি ডাউনলোড করেছেন, সেই 5টা কার্ডের মধ্যে প্রথম যে কার্ডটা ফটোশপে ওপেন করবেন, সেই কার্ডটা আপনি ফটোশপে ফন্ট সাইজটা প্রথমে ওপেন করবেন। একই রকমভাবে যেভাবে ওপেন করা দেখালাম, ফন্ট সাইজ সিলেক্ট করে 300 রেজুলেশন রেখে ওকে করবেন। ফন্ট সাইজ ওপেন হলো। আবার সেই কার্ডটাই, অর্থাৎ প্রথম যে কার্ডটা আমি ওপেন করলাম সেই কার্ডটারই ব্যাক সাইডটা নেব। অর্থাৎ এই কার্ডটাই আমি ব্যাক সাইডটা ওপেন করব। তার জন্য এখানে নিচের অ্যারোতে ক্লিক করে ব্যাকটা সিলেক্ট করব, 2 নম্বর পেজটা। এবার ওকেতে ক্লিক করব। তাহলে আমার ব্যাক সাইড এখানে ওপেন হয়ে গেল এবং ফ্রন্ট সাইড প্রথম কার্ডটারও ওপেন হয়ে গেছে। এবার এই ব্যাক সাইডটা আর কোনো কার্ডের আমি ওপেন করব না। ব্যাক সাইড সকলের ক্ষেত্রে যেহেতু একই, তো ব্যাক সাইড শুধুমাত্র এই প্রথম কার্ডটারই ওপেন করব। পরবর্তী যে কার্ডগুলো রয়েছে, অর্থাৎ 2 নাম্বার যে আয়ুষ্মান কার্ড, সেটা আমি ফটোশপে ওপেন করব এবং শুধু ফ্রন্ট সাইডটাই ওপেন করব। ওকেতে ক্লিক করব। এখানে দেখছেন ফ্রন্ট সাইডটা ওপেন হয়ে গেছে 2 নাম্বার কার্ডের। একই রকমভাবে 3 নাম্বার কার্ডেরও ফ্রন্ট সাইডটা নেব, ব্যাক সাইড আর কোনো কার্ডের নেওয়ার প্রয়োজন নেই। একই রকমভাবে ফ্রন্ট সাইড নিলাম। আবার 4 নাম্বার কার্ডে ফ্রন্ট সাইড নেব। 5 নাম্বার কার্ডেরও ফ্রন্ট সাইডটা এখানে ওপেন করব। তো এখানে আমার 5টা কার্ডই নেওয়া হয়ে গেছে। তার মধ্যে প্রথম যে কার্ডটা সেটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ওপেন করেছি। সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ কার্ডের, অর্থাৎ 5 নাম্বার কার্ডের শুধুমাত্র একটা সাইড অর্থাৎ ফ্রন্ট সাইডটা আমি এখানে ওপেন করেছি ফটোশপে। আশা করি এই পর্যন্ত আপনার কাছে ক্লিয়ার হয়েছে। এবার দেখুন লোড অ্যাকশনের আন্ডারে আমার যে আয়ুষ্মান কার্ড 5 রয়েছে তার আন্ডারে দেখুন অ্যাকশন রয়েছে। এখানে যদি আপনার এই অ্যাকশনটা না ওপেন হয়, এই যে অ্যারোটা রয়েছে, অ্যারোতে ক্লিক করলে আপনি এখানে অ্যাকশনটা পেয়ে যাবেন। এখানে অ্যাকশন এখানে সিলেক্ট করবেন, তারপরে প্লেতে ক্লিক করবেন, অথবা কমেন্ট দিতে পারেন F5। F5-এ কমেন্ট সেট করা আছে, F5 ক্লিক করলেও আপনি এই অ্যাকশনে আসতে পারবেন, অ্যাকশনটা প্লে করতে পারবেন। তো আমি এখানে অ্যাকশন সিলেক্ট করে জাস্ট প্লে করব। প্লে করলেই দেখছেন 5টা কার্ড এখানে পরপর সাজানো হয়ে গেছে। প্রথম কার্ডটার ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, পরবর্তী কার্ডের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, তারপরের কার্ডে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, এইভাবে 5টা কার্ড আমি যে কার্ডগুলো ওপেন করেছিলাম ফটোশপে সেই কার্ডগুলো এখানে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। এবার এটাকে প্রিন্ট দেবো কীভাবে, প্রিন্টের ব্যাপারটাও একবার দেখে নিন। তো এই যে A4 সাইজে পেজ রয়েছে, এটা কমেন্ট দেবো প্রিন্ট, Ctrl+P করতে পারেন, অথবা এখানে প্রিন্ট প্রিভিউতে যেতে পারেন, অথবা Ctrl+P প্রেস করতে পারেন। তো এখানে প্রিন্ট প্রিভিউ দেখছেন। এবার আমরা এখানে নিচে যে সিলেক্ট টু ফিট মিডিয়া যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করবেন, তাহলে এটা একদম A4 সাইজে ফিট হয়ে যাবে। এরপরে প্রিন্ট কমেন্ট দেবো এবং আপনার প্রিন্টার এখানে সিলেক্ট করবেন। তারপরে প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজে যাওয়ার পর এটা যদি লেটার বা অন্য কিছু সিলেক্ট হয়ে থাকে এটাকে A4-এ সিলেক্ট করবেন। A4-এ সিলেক্ট করার পর এবার আপনি প্রিন্ট কোয়ালিটি যদি আরও হাই দিতে চান তাহলে এখানে হাই কোয়ালিটি সিলেক্ট করতে পারেন, বা এখানে হাই কোয়ালিটি সিলেক্ট করতে পারেন। আপনার ক্ষেত্রে প্রিন্টারে যেমন সেট রয়েছে সেইভাবে সেট করবেন, বা মিডিয়ামেও সেট করতে পারেন। তারপরে এখানে প্রিন্ট দেবেন। প্রিন্ট দিলে পারেই আপনার প্রিন্টারে
এই A4-এর যে সাজানো পেপারটা এটা সঠিকভাবে প্রিন্ট চলে আসবে। এবার আইডি কার্ড কাটারে আপনি সেটাকে কাট করে নিতে পারেন, একদম আইডি কার্ডের মাপেই করা রয়েছে, বা কাঁচি করে কেটেও আপনি এটাকে সেট করতে পারেন। এবার এটাকে ল্যামিনেশন করে কাস্টমারকে দিয়ে দিতে পারবেন। আর যাদের ক্ষেত্রে পিভিসি কার্ড প্রিন্ট করবেন, তো তাদের তো আলাদা সফটওয়্যার থাকে বিভিন্ন প্রিন্টারের ক্ষেত্রে, তো সেই প্রিন্টারে আপনি সেইভাবে সাজাবেন। এগুলো যারা ল্যামিনেট করবেন বা ড্রাগন শিটে আপনি আইডি কার্ড বানাতে চাইছেন, সেইভাবে আপনি এটাকে প্রিন্ট করতে পারেন। ড্রাগন শিটে কীভাবে পিভিসি কার্ড বানাতে হয়, কি আনুষাঙ্গিক মেটেরিয়াল লাগে, সেই রিলেটেড ভিডিও আগে আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। এই অ্যাকশন যদি আপনাদের আরও প্রয়োজন হয়, ভোটার কার্ডের, প্যান কার্ডের, আধার কার্ডের বা রেশন কার্ডের, তো কমেন্টে জানাবেন। পরবর্তীতে আপনাদেরকে সেই সমস্ত অ্যাকশনগুলোও আমি এখানে দেখিয়ে দেবো বা দিয়ে দেবো, কীভাবে কাজ করতে হয় সেগুলোও দেখিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।